দিনটি ছিল 12ই আগস্ট 2023 শনিবার। বেশ কিছুদিন আগে শেষ হয়েছিল পঞ্চায়েত ভোট, প্রকাশ হয়েছিল রেজাল্ট। বিগত কয়েকটি পঞ্চায়েত ভোটের তুলনায় রানীনগরে ভালো রেজাল্ট করেছিল বাম কংগ্রেস জোট। অপরদিকে কার্যত মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। সেই শনিবার তৃণমূল সদস্যদের অনুপস্থিতিতে 14-0 ভোটে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন সদ্য তৃণমূল থেকে দল বদলি হয়ে আসা কংগ্রেস নেতা কুদ্দুস আলী। আবির ও ফুলের মালা দিয়ে সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতিকে বরণ করে নিয়েছিল বাম কংগ্রেস জোটের সমর্থকরা। তার ঠিক 1 বছর 1 মাস 1 দিনের ব্যবধানে কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন বাম কংগ্রেস জোট সমর্থিত রায়নগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। সেই দিন সভাপতি নির্বাচিত হওয়ার পর কি বলেছিলেন কুদ্দুস আলী শুনে নেব। রানীনগর 2 নম্বর ব্লকের জাতীয় কংগ্রেস ও সিপিএম পার্টি জোটের জয়, মানুষের জয়। সাধারণ মানুষ ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। শাহ আলমের যে অত্যাচার দুর্নীতি ছিল তার বিরুদ্ধে। চোরেদেরকে চায় না মানুষ, তাই মানুষ ওদেরকে ছুড়ে ফেলাচ্ছে। এই জয় হচ্ছে মানুষের জয়। যে ব্লক সভাপতি ছিল তার কি বলবেন আপনি? আগে যে ব্লক সভাপতি ছিলেন তার উদ্দেশ্যে কি বলবেন? সে তো একটা চোর ব্লক সভাপতি ছিল। রানীনগর গোটা ব্লকে যত ডিপার্টমেন্ট আছে সব চুরি করে ও ফর্সা করে দিয়েছে। গতকালকে কাগজপাতি সব লুট করেছে। আগামী দিন আমরা বিডিও সাহেবকে জানাবো, সেই সব কাগজপাতি উদ্ধার করার জন্য, ওর তদন্তের জন্য আমরা প্রয়োজনে প্রশাসনের কাছে দ্বারস্থ হব। মানুষ রায় দিয়েছে, মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। এই যে প্রথম নির্ণয়ে আপনারা অভিযোগ করেছেন যে শাসক দলের অবাধ যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে এই জয়ের মাধ্যমে শেষ হলো, কি মনে করছেন আপনি? এই সন্ত্রাস মানুষ এই সন্ত্রাস থেকে মুক্ত হয়ে গেল। আগামী দিন এই সন্ত্রাস বসবাস করতে পারবে। তার সাধারণ মানুষই আগামী তো সাধারণ মানুষ তাদেরকে চায় না। চোরটার মধ্যে সরকারকে চায় না। আপনারা যে জয়ী হলেন তারপরেও কি আপনাদের পক্ষ থেকে সন্ত্রাস জারি থাকবে? একাধিক অভিযোগ আছে এবার আপনাদের বিরুদ্ধে। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস তো একাধিক বাড়িঘর লুট থেকে শুরু করে ভাঙচুর করেছে, হাজার হাজার বাড়িঘর। সে আবেগে হয়তো 2-1 জায়গায় কিছু করতে পারে, কিন্তু আগামী দিনে হয়তো এটা করবে না। সেটা বন্ধ করার জন্য সন্ত্রাস তো একই থাকবে, এইটাই যদি দেখুন, শাহ আলম যে সন্ত্রাস করেছে সেরকম সন্ত্রাস আমাদের দলের পক্ষ থেকে কেউ করবে না, সেটা আমরা নিশ্চিত। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে বিড়াল হয়ে গেছে, কাকে ভাই? সে একজন আমাদের রায়নগর ব্লকের বেকার বাদশা, বেতাজ না বেকার বাদশা, ফালতু বাদশা। সে নিজেকে বাঘের সাথে তুলনা করে, সময়তে বাঘের ছবির সাথে পোস্ট করে। ওকে যদি ভাই বলা হয় তাহলে খুশি হয়, কারণ বাঘ তো একটা জানোয়ার বললে কিন্তু রাগ করবে। ও জানোয়ারের বাচ্চা, বিড়ালের বাচ্চা। আর শাহ আলম সরকার তো নিজেকে বাঘের বাচ্চা বলে। বাঘ তো একটা জানোয়ার, তাহলে ও জানোয়ারের বাচ্চা। আমরা সবাই মানুষ। যদি বাঘের বাচ্চা হতো তাহলে বিড়ালের বাচ্চা হয়ে গেছে আজকে। জানোয়ারের বাচ্চা হয়ে গেছে, নিজে বাঘের সাথে তুলনা করে। ও বাঘের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। আগামী দিন আপন নিজের মতো করে কাজ করবেন, বাধা দেওয়ার কেউ থাকবে না। আর বাধা দিয়ে আমাকে জানাবেন, আমি তার মোকাবিলা করবো। এলাকাতে আপনারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আগামী দিন যাতে শাহ আলমের মতো অত্যাচার মানুষ না পড়ে, দোকান বাগান খোলা রাখতে পারে, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।